पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। ককরোচ জনতা পার্টির নামে এইখানে পুরনো যে দেশ বিরোধী শক্তিকে চাঙ্গা করার একটা মানসিকতা সেইটা তৈরি করার জন্যই এই দিল্লিতে আন্দোলন। ধর্মেন্দ্র প্রধান উনি আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই রকম প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। ভারতবর্ষের সরকারের যে ভাবনা, তাদের যে কাজ, তাদের যে শিক্ষাক্ষেত্রে কাজ, তারই মূল্যায়ন করছে, তাদেরকে সমর্থন করছে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ সংবাদ, ভ্রমণ বিনোদন সারাক্ষণ। আমাদের সামনে রয়েছেন বিপ্লব রায়, প্রান্ত প্রচারক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। ওনার কাছে প্রথম প্রশ্ন, মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলতেন যে আমাদের কোনো মন্ত্রী পদত্যাগ করে না, কিন্তু কয়েকটা ঘটনায় দেখা গেল কোন এক ককরোচ পার্টির তার প্রতিবাদ বা আন্দোলনের ফলে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এ বিষয়ে আমি বিপ্লব বাবুকে প্রশ্ন করব, এ বিষয়ে যদি কিছু বলেন, আপনার মতটা যদি বলেন। পদত্যাগের বিষয়টা যদি বলতে হয়, সেটা একদিক দিয়ে যেরকম ঠিক হয়েছে, নির্ণয় ঠিক হয়েছে, সেই রকম আরেক দিক দিয়ে বলা যায় যে এটা বিষয়ে এই যে কারণে পদত্যাগ, জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ তাদের ছিল, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র ফাঁস হওয়ার 1 মাসের মধ্যেই আবার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সফলভাবে পরীক্ষা হয়ে ছাত্রছাত্রীরা আর ভর্তির প্রক্রিয়াতে চলে গেছে। অর্থাৎ যারা এরা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল তারা সফল হয়ে গেছে। এইবারে প্রশ্নপত্র ফাঁসের বিষয়, এটা ভারতবর্ষে দুর্নীতিপরায়ণ মানুষেরা আজকে বিভিন্ন অধীন পদে রয়েছে। এই কারণেতে আমরা দেখছি বিভিন্ন প্রদেশেও হচ্ছে। এই একটা যে স্ক্যাম টিম আজকে ভারতবর্ষে আছে, দীর্ঘদিন ধরে তারা রাজ করছে, সেইটারও অবসান ঘটাতে হবে। তাই আজকে কেন্দ্র সরকার এই কাজটা সুচারুভাবে করছে। তার সঙ্গে শিক্ষা ব্যবস্থার যে যোজনা, ভারতবর্ষের মানুষের প্রকৃত শিক্ষা কি হবে সেই বিষয় নিয়ে যখন আর এই সরকার কাজ করছে, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের গণিত, এই বিষয়ের উপরে যখন পড়াশোনার সুযোগ ভারতবাসীরা পাচ্ছে, সেই সময় দেশ বিরোধী শক্তি যারা আর দীর্ঘ দিন ধরে, মানে ভারতবর্ষ স্বাধীনতার আগের থেকে তারা ভারতবর্ষের যে মর্যাদা সেইটা ক্ষুণ্ণ হোক এই রকম কাজ করে যাচ্ছে। এরকম বিভিন্ন সংগঠন আছে, আমি সংগঠনের নাম নেওয়ার দরকার নেই। তো তারা আজকে বিভিন্ন সময় সক্রিয় হয়ে তারা সরকারের উপরে একটা চাপ তৈরি করতে চায়। আজকে জনমানসে এই সরকার, কেন্দ্রের যে সরকার, সেই সরকারের প্রতি নিষ্ঠা রয়েছে, সেই সরকারের ভাবমূর্তি পরিষ্কার রয়েছে। সেই কারণেতে আজকে যে চেষ্টা, যেরকম বাংলাদেশে হয়েছিল, যেরকম নেপালে হয়েছিল, যেরকম অন্যান্য দেশে হয়েছে, সেই রকম একটা চেষ্টা তারা ককরোচ জনতা পার্টির নামে এইখানে পুরনো যে দেশ বিরোধী শক্তিকে চাঙ্গা করার একটা মানসিকতা, সেইটা তৈরি করার জন্যই এই দিল্লিতে আন্দোলন। এবং কলকাতাতেও তার শেষে যখন তার অবশেষ কিছু ছিল না, সেই সময় কলকাতা গত দিনে আমরা দেখলাম এই ধরনের আর হলো। তাই আজকে আমাদেরকে ভারতবর্ষের প্রয়োজনে, ভারতবর্ষের উপযোগী শিক্ষা ব্যবস্থাকে রূপায়ণ করতে হবে, এইটা আমাদের সকলের লক্ষ্য।
সেই লক্ষ্যে কেন্দ্র সরকার কাজ করছে, সেই কাজকে আমাদের সমর্থন জানাতে হবে, আর জনগণ সমর্থনও জানাচ্ছে। শিক্ষামন্ত্রী আর পদত্যাগের বিষয়টা, সেটা ঠিক আছে, আমরা আগেও দেখেছি এই যে সরকারের যে দল, রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণীর নামে হাওলা কেলেঙ্কারির এসেছে, উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছিলেন। কদিন আগেও আমরা দেখেছি যে লোকসভার স্পিকার, তার নামে একটি এরকম কেলেঙ্কারির কথা এসেছিল, উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছিলেন। আর কয়েকদিনের মধ্যে সেটা মিটে যাওয়ার পরে উনি আবার নতুন করে সেই কাজ শুরু করেছেন। আমরা দেখেছি বন্ডারু লক্ষণ, তার নামেও যখন হয়েছিল, সেও পদত্যাগ। তো পদত্যাগ করা হচ্ছে, তারা রাষ্ট্রের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, সমাজে যে ব্যভিচার রয়েছে সেইগুলো দূর করার জন্য কাজ করছেন। সেই সময়তে হয়তো তার উপরে একটি আঘাত এসেছে, সেই কারণে আমরা জেনেছি যে ধর্মেন্দ্র প্রধান উনি আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই রকম প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার জন্য যে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে করছেন, তার টিমে ধর্মেন্দ্র প্রধান ছিলেন বলে তাকে আর এতদিন রাখা হয়েছিল। ককরোচ জনতা পার্টির ভয়েতে হয়নি, তার কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ওই শেষ দিনের যে বক্তব্য, তাদের সঙ্গে ডায়লগ হয়েছে, তাদেরকে বুঝিয়েছে। আমরা জানি ওয়াংচুক, সে পদত্যাগ, ওয়াংচুকে অনশন ভঙ্গ হয়েছে, যারা ককরোচের নেতৃত্ব ছিল তাদের সঙ্গে কথাবার্তা আর সুন্দর পর্যায়ে হয়েছে। এই সব বিষয় হওয়ার পরেতে প্রধানমন্ত্রী যখন সামাজিক মাধ্যমে এই বিষয়ের উপর রেখেছে, আমরা দেখেছি মাত্র কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী জুড়ে তার সমর্থন। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আজকে যারা দেশ বিরোধী কাজ করছে তাদের সঙ্গে মানুষেরা নাই, আপামর মানুষ। আর ভারতবর্ষের সরকারের যে ভাবনা, তাদের যে কাজ, তাদের যে শিক্ষাক্ষেত্রে কাজ, তারই মূল্যায়ন করছে, তাদেরকে সমর্থন করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে ঘুরপাক খায় কিন্তু উত্তর পারেন না। তো এই প্রশ্নটির উত্তর প্রাঞ্জলভাবে, খুব সুন্দরভাবে বোঝালেন বিপ্লব বাবু, বিপ্লব রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ। আমরা এখানে রাখছি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। ধন্যবাদ।